চলিত বছরের ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটা চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। তার মধ্যে অবশ্য অন্যতম সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি রয়েছে। এমনকি ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা শবনম বুবলি অভিনীত পিনিক চলচ্চিত্রটিও রয়েছে। সেই সাথে এই তালিকায় রয়েছে টগর চলচ্চিত্রটিও, পাশাপাশি আরও রয়েছে ইনসাফ চলচ্চিত্রটিও। তো যাই হোক, এই তালিকায় আরও বেশ কয়েকটা চলচ্চিত্র রয়েছে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে প্রথমেই রয়েছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটিতে অবশ্য তার বিপরীতে কে অভিনয় করবে তা অবশ্য এখনও চূড়ান্ত নয়, কিন্তু প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছিল যে চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সাবিলা নূরকে। কিন্তু মাত্র কয়েকটা দিন আগে জানা যায় যে চলচ্চিত্র থেকে সরে গিয়েছেন এই তারকা, কিন্তু কী কারণে তা অবশ্য জানেনি এই নায়িকা। তাই তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না তাণ্ডব চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে কে অভিনয় করবে। যদিও চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করতে দেখা যাবে সম্প্রতি সময়ের দুই বাংলার দর্শকপ্রিয় তারকা জয়া হোসেনকে। এমনকি চলচ্চিত্রের পর্দায় ক্যামিও চরিত্র অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের তারকা শরীফুল রাজকে। পাশাপাশি চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নির্মাতা রায়হান রাফি। তার মানে তো বলাই যাচ্ছে যে রাফির এই চলচ্চিত্রটি এবারও হয়তো ঈদে নতুন আকারে ধামাকা তৈরি করবে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের গল্পটি মূলত রাজনৈতিক ঘটনা হতে পারে। যাই হোক, চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে এখনও তেমন কোনো ধারণা পাওয়া যায়নি। যাই হোক, আপনি আসলে চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড হয়ে আছেন তা অবশ্য কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক এরপরই 2 নম্বরে রয়েছে ঢাকায় চলচ্চিত্রের তারকা বাঁধন অভিনীত এশা মার্ডার চলচ্চিত্রটি। চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি অবশ্য অনেকদিন আগে শেষ করেছেন নায়িকা, এমনটাই জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে আপাতত তার এই চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষাতে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা সানি সানোয়ার। তাছাড়া চলচ্চিত্রটি মূলত বাংলাদেশের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে। এমনকি চলচ্চিত্রের পর্দায় বাঁধনকে অভিনয় করতে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে, যার কাছে একটি মার্ডার কেসের তদন্তের ভার পড়ে। ঠিক এরপরই ক্রমাগতভাবে এগোতে থাকবে চলচ্চিত্রের গল্পটি। তাই তো বলাই বাহুল্য যে থ্রিলার ঘটনার এই চলচ্চিত্রটি হয়তো এবারের ঈদে সকল দর্শকদের মনে জায়গা করে নিতে পারে। যাই হোক দর্শক, আপনি এই চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক এরপরই রয়েছে শবনম বুবলি অভিনীত পিনিক চলচ্চিত্রটি, যা অবশ্য চলিত বছরই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। আনফর্চুনেটলি বেশ কিছু জটিলতার কারণে চলচ্চিত্রের নির্মাতা জাহিদ জুয়েল চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি। তাই তো তারা তখন জানিয়েছিলেন চলচ্চিত্রটি তারা ঈদ উল আজহাকে কেন্দ্র করে মুক্তি দিবেন। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তি তার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে বুবলির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সম্প্রতি সময়ে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা আদর আজাদকে। এমনকি চলচ্চিত্রের প্রথম পোস্টার এরই মধ্যে প্রকাশ্যে এসেছে, সেখানে অবশ্য বুবলিকে বেশ ব্যতিক্রম চরিত্রে দেখা যাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে বুবলির চরিত্রটিকে কেন্দ্র করে চলচ্চিত্রের পর্দায় বেশ বড় টুইস্ট থাকতে পারে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি মিষ্টি এবং মনস্তাত্ত্বিক ঘটনার হবে। এমনকি চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের ঘটনা। তাই তো বলাই বাহুল্য যে এবার হয়তো ব্যতিক্রম কোনো গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা শবনম বুবলি। বাই দ্য ওয়ে, 4 নম্বরে রয়েছে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা পূজা চেরি অভিনীত টগর চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আদর আজাদকে। এমনকি চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নির্মাতা আলোক হাসান। তাছাড়া চলচ্চিত্রটিতে প্রথম দিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢালিউডের উদীয়মান নায়িকা প্রার্থনা পারদিন দিঘি, কিন্তু আনফর্চুনেটলি বিশেষ কিছু জটিলতার কারণে নায়িকাকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়। বাই দ্য ওয়ে, প্রাথমিক পর্যায়ে ধারণা করা যাচ্ছে যে টগর চলচ্চিত্রটি মূলত অ্যাকশন ঘটনার হতে পারে, কেননা চলচ্চিত্রের প্রথম প্রোমো ভিডিও দেখে এইটুকুই অনুমান করা যাচ্ছে। তাছাড়া বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে, তো এই সাথে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চট্টগ্রামে করা হয়েছে বর্তমানে, এমনটাই জানিয়েছে চলচ্চিত্রের নায়িকা পূজা চেরি। বাই দ্য ওয়ে, আপনি আসলে পূজা চেরির এই চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড চলিত বছরের ঈদ উল আজহাতে তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক এরপর 5 নম্বরে রয়েছে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা আরিফিন শুভ অভিনীত নীলচক্র চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটি অবশ্য পরিচালনার দায়িত্বে রয়েছে নির্মাতা মিঠু খান। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় শুভর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মঞ্জিলা চক্রবর্তীকে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় তাদের সকল ভক্তরা। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি অবশ্য অনেক আগেই মুক্তি দেওয়ার কথা ছিল চলচ্চিত্র নির্মাতাদের, কিন্তু তখন তারা বেশ কিছু জটিলতার কারণে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি। তাই তো বলাই বাহুল্য যে চলিত বছরের ঈদুল আজহাকে কেন্দ্র করে চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। যাই হোক, শুভর ভক্তরা তার এই নীলচক্র চলচ্চিত্রটি দেখার জন্য দীর্ঘদিন সময় ধরে অপেক্ষার মধ্যে রয়েছে। তাই তো তার ভক্তদের অপেক্ষার পালা হয়তো খুবই শীঘ্রই পোহাতে যাচ্ছে। অ্যান্ড সবশেষ রয়েছে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা মোশাররফ করিম অভিনীত ইনসাফ চলচ্চিত্রটি, যা অবশ্য নির্মাণের দায়িত্ব রয়েছে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা তাসনিয়া পারিনকে। সেই সাথে চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করবেন শরীফুল রাজ। তাই তো বলাই বাহুল্য যে এই তিন তারকাকে অ্যাট দ্য ফার্স্ট টাইম এবার চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। এমনকি চলচ্চিত্রের পর্দায় মোশাররফ করিমকে এবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে। তাই তো বলাই বাহুল্য যে মোশাররফ করিমের এই চরিত্রটিকে কেন্দ্র করে তার সকল ভক্তদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে এরই মধ্যে। কেননা আমরা বরংবার মোশাররফ করিমকে চলচ্চিত্রের পর্দায় নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। ঠিক এজন্য এবার অনুমান করা যাচ্ছে যে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছ থেকে আবারও ব্যাপক পরিমাণ ভালোবাসা অর্জন করবে। মূলত চলিত বছরের ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রগুলোই মুক্তি পেতে পারে, কেননা বর্তমানে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে। তাছাড়া চলচ্চিত্রের মুক্তির তারিখ অনেকদিন আগেই জানিয়ে দিয়েছেন চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রগুলোই মুক্তি পাচ্ছে চলিত বছরের ঈদুল ফিতরে। সো ভিউয়ার্স, আপনি আসলে কোন চলচ্চিত্রটি দেখার জন্য আপাতত অপেক্ষাতে, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেটগুলো জানার জন্য।